জাস্ট বরবাদ হয়ে গেলাম রে ভাই, জাস্ট বরবাদ। এইটা কি ছিল? এইটা সাকিবের ফার্স্ট লুক, এইটা বরবাদ সিনেমার ফার্স্ট লুক। উফ ভাই, এটা কি ছিল ভাই, কি ছিল এটা? বরবাদ সিনেমার ফার্স্ট লুক মানুষকে এইভাবে বরবাদ করে দেবে, এইটা আমি কখনো এক্সপেক্ট করি নাই। যেটা আমি এক্সপেক্ট করি নাই সেটাই হলো বরবাদ সিনেমার ফার্স্ট লুক মানুষকে বরবাদ করে দিল। কেমন ছিল বরবাদের ফার্স্ট লুক? এক কথায় অস্থির। সাকিবের সিনেমাতে যে এমন ফার্স্ট লুক হয় এইটা আমি ফার্স্ট টাইম দেখলাম। এমন ফার্স্ট লুক তো হলিউড বলিউড সিনেমায় হয়, বাংলা সিনেমায় এমন ফার্স্ট লুক এইটাই প্রথম। যাই হোক, সাকিবের সিনেমা এখন ইন্টারন্যাশনাল মানের হচ্ছে, বরবাদের জন্য শুভকামনা। সাকিবের বরবাদ সিনেমার এই ফার্স্ট লুকটি দেখে বিশেষ করে আরফান নিশুর ফ্যান ফলোয়ার গুলো একটু বেশি জ্বলতেছে, তাদের মনে ভয় প্রবেশ করে গেছে। তারা এখন ভয় পাচ্ছে, তারা ভয় পাচ্ছে সাকিবকে, তারা ভয় পাচ্ছে বরবাদকে। তারা এখন ভাবতেছে ভাই এই যদি হয় ফার্স্ট লুক, তাহলে সিনেমা কি হবে, সিনেমা কি হবে। তারা অন্তত এইবার এটা বুঝতে পেরেছে, এবারই যে যাই হয়ে যাক না কেন বরবাদকে তারা কাটাতে পারবে না। দীপ্ত অ্যাওয়ার্ডে বুবলির পারফরমেন্স কেমন ছিল? বুবলির পারফরমেন্স বরাবরই মনোমুগ্ধ করে, দেখার মতো হয়। গতকাল বুবলি যে পারফরমেন্সটি দেখলাম, এই পারফরমেন্সে বুবলির ডান্স স্টেপ ছিল একদম সফট, প্রত্যেকটা স্টেপে পরিপক্কতা সাপ ছিল। বিশেষ করে ড্রেস কস্টিউম নজর কেড়েছে, সব মিলিয়ে অস্থির একটা পারফরমেন্স হয়েছে কাল। অপুর এই লুকটি কেমন ছিল? দেখি কোন লুকটা? সি সি সি, এটা কোনো লুক হলো? মনে হচ্ছে 80 বছরের বুড়ি ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছে। অপু দিদি, যেগুলো পরলে আপনাকে মানায় না সেগুলো পরতে যান কেন? এই বুইড়া বয়সে কি আপনার কি এমন শাড়ি মানায়? আরে আপনার তো সাদা শাড়ি পরা উচিত। এক পরিচালকের 7 লক্ষ টাকা খেয়ে দিল অপু বিশ্বাস। ওর কাজই তো এটা, অন্যের টাকার উপর নজর দেওয়া, অন্যের সম্পদের উপর নজর দেওয়া। আসলে বেকার হয়ে পড়ে থাকলে যা হয় আর কি, পেট তো চালাতেই হবে তাই না? তবে আপনি মানেন না মানেন, অপু বিশ্বাসের জন্য অনেক প্রডিউসার ও পরিচালক ফকির হয়েছে। শাবনূর কি ইন্ডাস্ট্রিতে কখনো ফিরবে? আসলে ব্যাপারটা হচ্ছে শাবনূর কখনো ফিরবে না, তবে শাবনূর হয়ে ফিরছে বুবলি। শাবনূরের ভিতরে যে গুণগুলো ছিল বুবলির ভিতরে সেম গুণগুলো আছে। শাবনূর এবং বুবলির মাঝে কোনো তফাৎ নাই। শাবনূর যেভাবে ইন্ডাস্ট্রিতে সফলতা এনে দিয়েছে, বুবলিও সেটাই করতেছে। এখন ইন্ডাস্ট্রি রক্ষা করতে শাবনূরের প্রয়োজন নাই, বুবলি যথেষ্ট। এইরকম ক্যাপশন দিয়ে কেউ কি নিউজ আপলোড করে ভাই? এমনিতেই নায়িকা অপু বিশ্বাসের মন মেজাজ ভালো না, তার উপর যদি আপনারা এই ধরনের ক্যাপশন ইউজ করেন তাহলে তো তার মনটা আরো ভেঙে যাবে। বারিশা বুবলির জন্য নায়িকা অপু বিশ্বাস একদম রাস্তার মিসকিন হয়ে গেল। বারিশা বুবলির জন্য নায়িকা অপু বিশ্বাস কোনো কাজ পাচ্ছে না, সে এখন না খেয়ে তার দিন পার করতেছে। বরবাদে ইদিকার জায়গায় বুবলি থাকলে কেমন হতো? ইদিকা পল একটা নায়িকা হলো, ওর থেকে তো বাংলাদেশের জুনিয়র মডেলগুলো ভালো অভিনয় করে। আরে বরবাদে বুবলি যদি থাকতো তাহলে সিনেমাটা দুর্দান্ত বিজনেস করতে পারতো এবং সিনেমাটা অন্য এক লেভেলে চলে যেত। আসলে বাঙালিরা ভালো জিনিসের কদর দিতে জানে না।